speed to the city streets. We began to feel the fire. নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে স্বাগত শতাব্দীস কিচেনে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সামার ড্রিঙ্ক, যেটাকে আমরা লস্যি বলে জেনে থাকি। তো এটা আমি মিষ্টি লস্যি তৈরি করব আজকে। সেই জন্য আমি ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। বাজার থেকে কেনা টক দই অনেক সময় টকের পরিমাণটা বেশি থাকে, সেই জন্য আমি ঘরে পাতা টক দই প্রয়োজন মতন আমার নিয়ে নিয়েছি। মিশিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণে চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতন নিয়ে নেবে, মিষ্টিটা কম বেশি করেই নিতে পারো। এর সঙ্গে এবার আমি মিশিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে আমরা সবাই জানি কম বেশি লস্যি তৈরি করতে। আমি আজকে যেভাবে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। খুব সামান্য একটু এলাচের গুঁড়ো আমি এর মধ্যে যোগ করে দিলাম। এই যে লস্যিটা আমি তৈরি করব, এটার মধ্যে এমন একটা জিনিস মেশাবো যাতে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তোমরা কেউ কখনো খেয়েছো কিনা আমি জানি না, তবে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর না খেয়ে থাকলে বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবে। আমি এখানে মেশাবো ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিমটা তোমরা যদি এর সঙ্গে মেশাও, এই লস্যিটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটা। আমি এখানে 2 কাপ টক দইয়ের জন্য প্রায় হাফ ভ্যানিলা আইসক্রিমটা মিশিয়ে দিলাম। হাফেরও বেশি মেশাতে পারলে ভালো হয়, তবে আমি এখানে হাফ মিশিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ রেখে দিলাম, যেটা আমি পরে ব্যবহার করব। দেখো, এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো নিজেরা যেরকম মিষ্টি খাবে, এটার মধ্যে কিন্তু আর কিছু মেশানোর প্রয়োজন নেই। এবার আমি সার্ভ করে নেবো কীভাবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে বাদাম কুচি বা অন্য কিছু মেশাতে পারো, কিন্তু আমি এর সঙ্গে অন্য কিছু মেশাবো না। এটা কিন্তু শুধু খেতেই অসাধারণ লাগে বাদাম ছাড়া। তো আমি সেই জন্য এটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিবেশন করছি। এবার দেখো, লস্যিটা যখন তৈরি হয়ে গেছে তখন আমি কি করব, অল্প একটু করে আইসক্রিম আমি কিন্তু এর উপর থেকে দিয়ে দেবো। চাইলে তোমরা, আমি তোমাদের আগেই বললাম, অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো, তবে এটার কোনো প্রয়োজন হয় না। বাদাম বা অন্য ধরনের কোনো ড্রাই ফ্রুটসের এখানে দরকার হয় না। এটা নিজের থেকে খেতে খুব সুন্দর হয়। তাহলে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর এভাবে তৈরি করে বেশ কিছুক্ষণ সময় আমাদের ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিলে এটা আরও বেশি ভালো লাগবে খেতে। এখানে কিন্তু বরফ অ্যাড করার দরকার নেই। দেখো, আমি একটু একটু করে আইসক্রিম কিন্তু সবার মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে আইসক্রিমে ভরপুর থাকলে আইসক্রিম আর লস্যি দুটোর সাথেই তোমরা পেয়ে যাবে। আমি কি দিয়ে ডেকোরেশন করছি এটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে জিনিসটা দিয়ে ডেকোরেশন করছি এটা আমরা কম বেশি সবাই জেনে থাকি। এটা হচ্ছে বাচ্চাদের খাবার জেমস। এই জেমস দিয়ে আজকে আমি লস্যিটাকে সাজিয়ে দিলাম। বিভিন্ন রঙের জেমস দিয়ে আমি এটাকে সাজিয়ে দিলাম। এবার আমি আইসক্রিমটাকে কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেবো, তাহলে আর এক্সট্রা বরফ যোগ করার কিন্তু আমাদের প্রয়োজন নেই। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।